এই পিরিয়ডসের টাইমে একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করবে, গরম গরম স্যুপ, ভাত, ডাল। পিরিয়ডসের টাইমে অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়, যাদের রেগুলার পেন হয়, 2-3 দিন পেন থাকে, তারা এই ফিলটা করতে পারবে। আমি মেডিসিন নিই আবার না নিই, আজকে যেমন মেডিসিন নিয়েছি, কারণ এখন অবধি যারা পিরিয়ডস প্রবলেমে ভুগছো, যাদের রেগুলার পিরিয়ডস হচ্ছে না, প্লিজ একটা ডক্টরের সাথে কনসাল্ট করো, একটা গাইনো ডক্টরের সাথে কনসাল্ট করো, কারণ যে এই পিরিয়ডসের টাইমটাতে আমি কিভাবে নিজেকে নিজে ম্যানেজ করি। হাই, আজ আমার এই মান্থের পিরিয়ডসের ফার্স্ট ডে। তো আমি যেই চ্যালেঞ্জটা ভেবেছিলাম করব, যেটার জন্য তোমরা অনেক কমেন্ট করেছো, মানে যেটা আমি পোস্ট করেছিলাম, তো সেটা আজকে করারই কথা ছিল, কিন্তু আমার অবস্থা অনেকটা বেশি খারাপ, কারণ জানো পিরিয়ডসের টাইমে অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়, যাদের রেগুলার পেন হয়, 2-3 দিন পেন থাকে, তারা এই ফিলটা করতে পারবে। তো সেই জন্য তো আমার কাছে যেহেতু অনেক ধরনের চ্যালেঞ্জ এসছে, বাড়ির ভেতরে থাকা প্লাস বাইরে যাওয়া, তো যেহেতু আমি এই টাইমটাতে বাইরে যেতে পারবো না, তো তাই ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি যে এই পিরিয়ডস এর টাইমটাতে আমি কিভাবে নিজেকে নিজে ম্যানেজ করি। তার আগে আরো একটা কথা বলে রাখি যে এই পিরিয়ডস নিয়ে অনেক কুসংস্কার রয়েছে সোসাইটিতে, এখনো সেই কুসংস্কার থেকে আমরা অনেকেই বেরোতে পারিনি। আর আমার মনে হয়েছে যে আজকে সেটা নিয়ে কথা বলাটা খুব দরকার, কারণ আমি রেগুলার ভ্লগ বানাই, তাই আমি আমার রেগুলার ভ্লগটা আমার রুটিন নয়, এখানে একটা অ্যান্সারনেসেরও একটা জায়গা আছে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা কমফোর্টেবল হতে সুবিধা পায়, ইভেন তারা যেন কোনো রকম কোনো কুসংস্কার না নিয়ে বড় হয়। তো আমি সবসময় এটাই চেয়ে এসেছি। আর বেসিক্যালি আমার যেহেতু একটা গার্লস সোসাইটি, সব বেশিরভাগ মেয়েরা আমার ভিডিও দেখে, তো সেই কারণে আর কি এই ভিডিওটা করা। কারণ এই টাইমটাতে আমি নিজেকে কিভাবে ম্যানেজ করি, তারপর আমি কি স্যানিটাইজার প্যাড ইউজ করি, এভরিথিং আমি আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লাস আমার এই টাইমটাতে কিভাবে মুড সুইং করে, বিকজ আমার সঙ্গে যারা যারা থাকে তারা দেখেছে যে আমার প্রচন্ড পরিমাণে পেন হয়, ইভেন আমার না, প্রতিটা মেয়েরই এই অবস্থায় পেন হয়, বাট সেটা কোনো খারাপ জিনিস নয়, পিরিয়ডসটা কোনো খারাপ জিনিস নয়, যেটা আমাদের সোসাইটি খুব নোংরা চোখে দেখে। ইভেন হয়তো আজকেও অনেকে কমেন্ট করে বলতে পারে যে আমি পিরিয়ডস নিয়ে কন্টেন্ট বানাচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমার কাছে কোনো কন্টেন্ট নয়, আমি আগেই বললাম যে ডেলি ব্লগ বানানো আমার রুটিনের মধ্যে পড়ে না, এটা আমার প্রফেশন। প্লাস আমি আমার প্রফেশনের মধ্যে আমি আমার সমস্ত মানুষদেরকে একটা পজিটিভ গাইডলাইন দেব, যাতে আমার ডিডি স্কোয়াডরা সেই পজিটিভ গাইডলাইন ধরে এগোতে পারে। আমি জানি অনেক হয়তো পজিটিভ নেগেটিভ সমস্ত ধরনেরই কমেন্ট আসতে পারে আজকের ভিডিওতে, বাট ইটস ওকে, স্টিল আমি সমস্ত কিছু ভেবেই আজকের ভিডিওটা বানাচ্ছি, কারণ আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মদের অনেক কিছু জানা দরকার। তো আমার তো আজকে চ্যালেঞ্জটা করা হলো না, আর কালকেও আমি বেরিয়ে যাচ্ছি, আমি ট্রাই করব নেক্সট ডে চ্যালেঞ্জ ভিডিওটা করার। আর তোমাদের কেমন লেগেছে আগের দিনের ভিডিওটা, সেটা ডেফিনেটলি তোমরা তো কমেন্ট করে জানিয়েছো। আর তোমরা এরকম ধরনের ভিডিও দেখতে চাও কিনা, মানে চ্যালেঞ্জ টাইপ অফ ভিডিও দেখতে চাও কিনা, সেটাও তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও বলি, আর যত তাড়াতাড়ি তোমরা আমার 100K করবে, তত তাড়াতাড়ি কিন্তু আমি আরো একটা চ্যানেল ক্রিয়েট করব, যেখানে কিন্তু থাকবে মজাদার কিছু, বাট সেটা কি সেটা আমি এখন বলবো না। বাট যেদিন 100K হবে আমি সেদিনই কিন্তু আমার নতুন চ্যানেলটা ওপেন করব, সবটাই ডিপেন্ড করছে তোমাদের উপর। আরও একটা ইম্পর্টেন্ট কথা আমি আবারও রিপিট করছি, আমি একটু আগে জাস্ট একটু গরম জল খেলাম, গরম জল খাবার পর একটুখানি আমার ব্যথাটা হালকা হচ্ছে, আগের মতন হচ্ছে না। আর যেহেতু আমি ভেবেছি যে আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব এই বিষয়ে, তো আমি আবারও একটা কথা রিপিট করি, সেটা হচ্ছে এই পিরিয়ডস নিয়ে অনেক ভুল ধারণা আমাদের মানুষের মধ্যে রয়েছে, কুসংস্কার রয়েছে, যেমন ধরো কিছু টাচ করা যাবে না, পুজো করা যাবে না, রান্নাঘরে যাওয়া যাবে না, কিন্তু অনেস্টলি এগুলোর কোনো সায়েন্টিফিক বেস নেই। পিরিয়ডস একটা নেচার প্রসেস, এটা খুব স্বাভাবিক, এটা হওয়াটা, তা নিয়ে কোনো রকম কোনো ভুল ধারণা
প্লিজ কোনো নেক্সট কোনো প্রজন্মকে না দেওয়াই উচিত। তো সেই জন্য আজকের দিনটা আমার বেস্ট মনে হয়েছে তোমাদের সাথে একদম অনেস্টলি এটা নিয়ে কথা বলার, যাতে আমাদের নেক্সট প্রজন্ম কোনো রকম কোনো ভুল ধারণা না নিয়ে বড় হয়। তো প্লিজ কোনো কোনো মেয়েকে, যারা আমার ব্লগ আই থিঙ্ক অনেক বড়রা দেখবে, যারা আমি জানি না তারা পিরিয়ডস মানে কি মানে না, বাট তারা কোনো রকম কোনো ভুল ধারণা সেই ছোটো ছোটো মেয়েগুলোর ওপর চাপিয়ে দিও না, যেরকম এক জামা কাপড় পরতে হবে, ঘরের এক কোনায় থাকতে হবে, লাইক তোমার কিছু টাচ করা যাবে না, পুজো করা যাবে না, সেই টাইমটাতে নাকি অপবিত্র হয়ে থাকে। এই কথাগুলো আমরা মেয়েরা অনেক শুনে শুনে বড় হয়েছি, বাট স্টিল এগুলোর কোনো সায়েন্টিফিক প্রুফ নেই। তাই প্লিজ এইগুলোকে একটা বাচ্চা মেয়ের মনে, 13-14 বছর যে সেই বাচ্চা মেয়েটার মনে ঢুকিয়ে দিয়ে তার নেক্সট প্রজন্মকে খারাপ করার কোনো মানে হয় না। আমার মাও আমাকে একটা টাইমে এগুলো বলতো, বাট আমার মা জেনে গেছে যে আমি এগুলো মানার মতন মেয়েই নয়, তাই আমাকে এগুলো বলা ছেড়ে দিয়েছে। তো এখন আমার কাছে আছে হচ্ছে মৌসুমি লেবুর রস, যেটা আমার মা আমাকে দিয়েছে, জুস রয়েছে, বিকজ এই টাইমটাতে একটু ফলের জুস খাওয়াটা খুব ভালো, একটু গরম জল, একটু ফলের জুস। তো সেই জন্য মা এটা আমাকে দিয়েছে, আর আমার মনে হয় তো এটা রোজ খাওয়া ভালো, বিকজ এটা খেলে স্কিন যা গ্লো করে, তোমাকে স্কিনে তুমি ক্রিম মাখছো ইটস ওকে, বাট ফলের জুস খাওয়ার মতন স্কিন গ্লো আর একটাতেও কিছু নেই। তোমাকে যেরকম অ্যাপ্লাই করতে হবে সেরকম তোমাকে খেতেও হবে। যদিও বা আমি ফুল জুসটা একদমই খেতে পারিনি, কারণ আমি তোমাদের সাথে কথা বলছি, আমার পেন হচ্ছে, আমি শুয়ে পড়ছি, কারণ আমি তো পেনটাকে এইভাবে দেখাতে পারি না, কারণ আমি যদি দেখাই যে আমার খুব কষ্ট হচ্ছে, বিকজ তোমরা হয়তো সেটা থেকে কষ্ট পেতে পারো। ইভেন এমনও হয়তো কেউ থাকতে পারো যে আজকের ভিডিওটা যারা দেখছো তাদের নিজেদেরই পিরিয়ডস হয়েছে, ইভেন তারা নিজেরা আমার সাথে রিলেট করতে পারবে। সো বাই দ্য ওয়ে, এইবার যেই কথাটাতে আমি আসছি, আমি দুদিন পর ভিডিওতে ইন্ট্রো দিইনি, বিকজ আমার মনে হয়েছে ওই দুটো ভিডিওতে ইন্ট্রো দেওয়াটা ঠিক হবে না, তো ওই জন্য আমি ইন্ট্রো দিইনি। আজকের ভিডিওটা তো আমি ইন্ট্রো দিইনি। আর একটা কথা জানিয়ে রাখি যে ডেজু এখন একটু ঠিক আছে, ওর বমিটা কমেছে, বাট ও দুর্বল হয়ে আছে, তবে কিছুদিনের মধ্যে তোমাদের ভালোবাসাও একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার যেই কথাটা আমি বলছি সেটা হচ্ছে যে সবাই হয়তো ভাবতে পারো আমি পার্সোনাল বিষয় নিয়ে ভ্লগ বানাচ্ছি, বাট আই ফিল এটা কোনো পার্সোনাল বিষয় নয়। আমরা যত এই বিষয়ে অ্যান্সারনেস করব, তত বেশি মেয়েরা ভাববে যে তারা একদমই একা নয়। তাই জন্য আজকের ভ্লগটা আমার কোনো রুটিন নয়, এটা আমার আনসারনেস স্পিড করার চেষ্টা। তো তার জন্য আমি আজকের এই ভিডিওটাতে শুধুমাত্র আমি টপিকই রেখেছি পিরিয়ডস, কারণ আমার যেহেতু প্রচুর মেয়েরা ভিডিও দেখে, তো তারা নিজেরা রিলেট করতে পারবে। ইভেন এরকমও মেয়ে আছে যারা ওই পিরিয়ডসের টাইমটুকুতে নিজের ফ্যামিলির থেকে কেয়ারটুকুও পায় না, তো এরকম তো হয়েই থাকে। তো সেটাই আমি বলবো যে যারা যারা গার্জিয়ান আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ নেক্সট প্রজন্মকে এমনভাবে বড় করো না যাতে এই প্রজন্মবায়ী হতে 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 এই পিরিয়ডসটা কুসংস্কারই থেকে যায়, কারণ পিরিয়ডস একটা ন্যাচারাল প্রসেস, একটা নেচার প্রসেস, যেটা হতেই থাকবে। তো দ্যাটস ওয়াই এটা কোনো কুসংস্কার নয়। তাই কুসংস্কার আচ্ছন্নতে বিশ্বাসী না হয়ে এমন কিছু বাচ্চাদেরকে শেখাও, মেয়েদেরকে শেখাও, যাতে তারা কমফোর্টেবল জোনটা খুঁজে পায়। যাই হোক, তো সেই জন্য আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সবার প্রথমে যে আমি কি স্যানিটারি প্যাড ইউজ করি এই টাইমটাতে। আমি আগেও হয়তো বলেছি, বাট স্টিল আমি আজকে আবার বলবো, বিকজ আমার ভিডিওতে রোজ নতুন নতুন ডিডি স্কোয়াডরা আসে, যাদের পুরনো ভিডিও হয়তো তারা দেখেনি বা স্কিপ করে গেছে। তো সেই জন্য আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব যে আমি কি স্যানিটাইজারি প্যাড ইউজ করি, ইভেন কেন করি, কোথা থেকে পারচেস করি, আর আমি কেন ওটাই চুজ করলাম, সেটা আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তার আগে বলি যে এই টাইমটাতে কার কীরকম মুড সুইং করে, বিকজ আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে মুড সুইং করে। এই যে আমি বসে এতক্ষণ ধরে বকবক করছি ঠিকই, বাট স্টিল আমার প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে, আমার রেস্ট নেওয়া দরকার। কিন্তু আমি নিজে মনে মনে একটা জিনিস ভেবেছি, আর সেই বিষয়টাকে যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে আমি নিজের কাছে নিজে উইন হব। কারণ
অন্যজন আমাকে উইন বলার থেকে আমি নিজের কাজে নিজে উইন হওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ। তো আমার প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে ঠিকই, কিন্তু আমি তাও কেন কথা বলছি জানো? কারণ আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিতে চাই যাতে তোমরা এই গাইডলাইনটা ধরে এগাও। ইভেন আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরাও যেন আমার মতন করে আরও 5টা মেয়েকে বোঝাতে পারো, আর আরও 5টা মেয়ে যেন আরও 5টা মেয়েকে বোঝাতে পারে। এরকম করতে 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 চেন প্রসেসে যেন এই কুসংস্কারের বিষয়টা আমাদের মানুষদের মন থেকে একটু একটু করে যেন সরে যায়। আমি জানি আমি পুরো গোটা পৃথিবীটাকে কখনোই সামলাতে পারবো না, কখনোই আমি গোটা পৃথিবীটাকে বোঝাতে পারবো না, বাট স্টিল দুজনকে তো বোঝাতে পারবো, ওই দুজন আরও জনকে বোঝাতে পারবে। এরকম করে করে আমরা অনেকটা দূরে এগোতে পারবো। তো আমি তোমাদেরকে এবার দেখাবো যে আমি কি স্যানিটাইজারি প্যাড ইউজ করি। আমি শাওয়ার নিয়ে একদম চলে এসেছি, বিকজ আমি ওয়াশরুম গেছিলাম, তো তাই ভাবলাম যে শাওয়ারটা নিয়ে নিই, রিলিফ লাগবে, একটুখানি রিল্যাক্স লাগবে। আর আমি তোমাদেরকে শেয়ার করছি যেটার কথা বললাম। তার আগে আমার মা ভাত নিয়ে চলে এসেছে, তো আজকে লাঞ্চে আছে শুধু এঁচোড়। মার মন টন ভালো না, মায়েরও মন ভালো নেই, না ভালো থাকাটা স্বাভাবিক, তোমাদেরকে বললামই। আর এই পিরিয়ডসের টাইমে একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করবে, গরম গরম স্যুপ, ভাত, ডাল, এগুলো খাওয়াই বেটার। ডিসকাস্টিং। ফাইনালি আমি যন্ত্রণা মুক্ত হয়ে ছাদে উঠে এসেছি, কারণ এতক্ষণ আমি প্রচণ্ড পরিমাণে যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম। কিন্তু এই টাইমটাতে আমরা অনেক মেয়েরা আছে মেডিসিন নিয়ে থাকি, আবার মেডিসিন না নিই। তো আমি মাঝামাঝি মধ্যে পড়ি, আমি মেডিসিন নিই আবার না নিই। আজকে যেমন মেডিসিন নিয়েছি কারণ পাচ্ছিলাম না। আমার শরীর দেখেই বুঝতে পারবে যে আমার শরীরটা পুরো ছেড়ে দিয়েছে, চোখ মুখের অবস্থাও খারাপ। আমি ইউজ করি পিরিয়ডসের টাইমে এই পিরিয়ডস প্যান্টি, যেটা প্যাড আর প্যান্টির একটা কম্বিনেশানে একটি জিনিস। সব থেকে মেন বিষয় হচ্ছে এটি আমি আমার পিরিয়ডসের টাইমে ইউজ করি। এটি ব্যবহার করলে কোনো রকম কোনো লিকেজের ভয় তো থাকেই না, একদম টেনশন ফ্রি থাকি আমরা, বিকজ এটির মধ্যে 360 ডিগ্রি অ্যান্টি লিকেজ প্রোটেকশন রয়েছে, কভারেজ রয়েছে, যার ফলে আমরা এটা যদি রাত্রিবেলা ইউজ করি আমাদের কোনো রকম কোনো লিকেজ হবে না। আর যারা আমার মতন হেভি ফ্লো হয় তাদের জন্য তো আমি বলবো পিরিয়ডস প্যান্টি অবশ্যই ইম্পর্টেন্ট। এবার দেখো, প্রত্যেকের বডি আলাদা আলাদাভাবে তৈরি, আলাদা আলাদা আমাদের বডিতে পারমিট কি অন্য পড়ে যাও, আমাদের প্রতিজনের বডি কীরকম কি নিতে পারবে সেটা ডিপেন্ড করছে পুরোটাই তার বডির ওপর, তার মেন্টালিটির ওপর। আমি যেমন আগে প্যাড ইউজ করতাম, বাট যবে থেকে পিরিয়ডস প্যান্টির কথা জানতে পেরেছি তবে থেকে আমি সবসময় প্রেফার করি পিরিয়ডস প্যান্টির জন্যই। আর এটা ভীষণ ভালো, এটা আমি ব্লিঙ্কিট থেকে পারচেস করি। যাদের ব্লিঙ্কিট হয় তারা তো ডেফিনেটলি ব্লিঙ্কিট থেকেই পারচেস করো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। প্লাস তোমরা মানে নর্মাল মেডিসিনের দোকানেও পেয়ে যাবে পিরিয়ডস প্যান্টি, যেটা তোমরা হুইসপারেরও ইউজ করতে পারো, ভীষণ ভালো, প্যাডের চাইতে অনেক বেশি ভালো। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যেটা শুনতে ভীষণ খারাপ লাগবে, বাট আমি যে বললাম খুব ক্লিন এবং ক্লিয়ার কথা বলবো আজকের ভিডিওতে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই পিরিয়ডস নিয়ে কোনো রকম কোনো যেন ভয় না পায়, ইভেন তারা যেন মনে না করে তারা একা। তো আমাদের ছোট থেকে শেখানো হয়, আমাকে শেখানো হয়নি বাট অনেক কাউকে শেখানো হয় যে পিরিয়ডসের টাইমে কাপড় ইউজ করতে হয়, যেটা সব থেকে আনহাইজেনিক। তুমি যাই ইউজ করো না কেন, তুমি প্যাড ইউজ করতে পারো, তুমি পিরিয়ডস প্যান্টি ইউজ করতে পারো, তুমি কাপ ইউজ করতে পারো, তুমি পেপারস ইউজ করতে পারো, পেপার ইন দ্য সেন্স আরেকটা ট্যামলম একটা কিছু বলে, ট্যামলন না, সরি, আমার প্রবলেম, আমি ভুল বললাম, ট্যাম্পন বলে। তুমি ট্যাম্পন ইউজ করতে পারো, তুমি যেটা খুশি ইউজ করতে পারো, ডিপেন্ড, জাস্ট তুমি হাইজেনিক চলো, তুমি আনহাইজেনিক কিছু ইউজ করো না। বাট যারা এখনও অবধি স্টিল কাপড় ইউজ করো তাদেরকে বলবো তোমরা প্লিজ এরকম ভুল করো না, কারণ একবার যদি ভাজাইনাতে ইনফেকশন হয় সেটা কিন্তু কমার চান্সেস অনেক বেশি কম থাকে। তো দ্যাটস ওয়াই হাইজেনিক ইউজ করো। অনেকে আছে কাপড় ইউজ করো, ওই কাপড়টাকেই আবার ভালো করে ধুয়ে মুছে মেলে দাও, যেটা আমরা প্যাডম্যান বইতে দেখেছি। তো
তো প্যাডম্যান বইটা তো প্রত্যেকের দেখা ডেফিনেটলি উচিত, যার কারণে আমরা অনেক কিছু বুঝতে পারবো, আমাদের কুসংস্কার থেকে আমরা বেরোতে পারবো। আমি জানি না যে এখনও আদৌ কুসংস্কার থেকে অনেক পরিবেশ বেরোতে পেরেছে কি না, তবে আমি চাই এই পিরিয়ডস নিয়ে কুসংস্কার থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। খুব ছোট করেই কথাটা বললাম যাতে তোমরা বুঝতে পারো। সো তোমরা যারা যারা এখনও পিরিয়ডস প্যান্টটি ইউজ করোনি, তোমরা ডেফিনেটলি কিন্তু একবার আমার কথা শুনে পিরিয়ড প্যান্টটি ইউজ করতে পারো। এটা ব্যবহার করার পর আর প্যাড ইউজ করতে ভালো লাগবে না। আর পিরিয়ডস নিয়ে এখনও অনেকের অনেক ট্যাবু আছে, বাট ট্রাস্ট মি, এটা ভীষণ নর্মাল। আর ভালো জিনিস ইউজ করলে লাইফটা সত্যি অনেকটা চেঞ্জ হয়ে যায়। যেরকম আমরা বাবাদের সামনে বলতে পারি না যে আমার পিরিয়ডস হয়েছে, আমার দাদাদের সামনে বলতে পারি না, আমরা দোকানে গেলে কানে ফিস করে বলি যে প্যাড দাও। যেমন আমাদের সাথে এখন একটা আঙ্কেল ঘোরাঘুরি করছে, আর স্টিল আমি ওনার সামনেই ব্লগ বানাচ্ছি, আমার হাতে প্যাডের প্যাকেট রয়েছে। আমি মনে করি খুব ক্যাজ একটা ব্যাপার, এটা পরিবেশের মতনই একটা জিনিস, এটা নেচার, একটা খুব নেচার একটা বিষয়, এটাকে রেসপেক্ট করা উচিত। সো প্লিজ এটাকে কুসংস্কারের দিকে না ঠেলে আসো আসো এই কয়েকজনকে আসো। ও বাবা, যা কি করছে দেখো, কি করছিলে এরকম করে, আরেকবার করো। তাই মানুষকে ভালো কিছু শেখাতে না পারলে প্লিজ কেউ খারাপ কিছু শিখিও না। আর কেউ যদি ভালোভাবে তাকে শেখায়, তাকে সেই ভালো জিনিসটা নিয়ে থাকতে দাও, যাতে আমাদের নেক্সট প্রজন্ম একটু প্রপার ভাবে বোঝে, নয়তো সমাজটা কোনোদিনই ঠিক হবে না। যাই হোক, আমি তোমাদেরকে আজকে একটা গাইডলাইন দিলাম, তোমরা ডেফিনেটলি কিন্তু সেই গাইডলাইনটা ফলো করো। আর পিরিয়ডসের টাইমে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত না, আই হোপ সেটা প্রত্যেকেই জানে, কিন্তু তাও আমি একবার বলছি, অনেকের শরীরে রক্তের অনেক অভাব থাকে, যার কারণে প্রতি মান্থে পিরিয়ডস আমাদের ঠিকঠাক করে হয় না অনেক মেয়েদের। তার জন্য তো ডক্টর প্রপারভাবে দেখানো উচিত, একজন গাইনোর সাথে কনসাল্ট করানো খুব দরকার। সাথে হচ্ছে ঘরে আমাদের প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, কার্বন জাতীয় খাবার খেতে হবে, সাথে বিটরুটের রস, গাজরের রস, থানকুনি পাতা, যেগুলো খেলে আমাদের শরীরের রক্তের পরিমাণটা বাড়বে, সেরকম খাবার খাওয়া তো অত্যাধিক দরকার। রিচ খাওয়া তো একদমই উচিত নয়। সাথে হচ্ছে এই পিরিয়ডসের টাইমে আমরা কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট, আইসক্রিম এগুলো আমরা খাবো না। আমরা যদি কিছু খেতে মন যায় তাহলে সেটা আমরা হট স্যুপ খাবো, আমরা ডাল ভাত খাবো, বা আমরা চকলেট খাবো, ডার্ক চকলেট খাবো, যার জন্য কিন্তু পেনটা অনেকটা কম হয়। যদি তোমরা ডাক্তার দেখানোর পর ডাক্তার তোমাদেরকে কোনো ব্যথার মেডিসিন প্রেসক্রাইব করে, তাহলেই ওষুধ খাও। যদি অত্যন্ত পরিমাণে পেন হয় তবেই ভালো ওষুধ খাও। আজকে আমি ভিডিওর শেষে ডেফিনেটলি একটা ওষুধের নাম তোমাদেরকে বলে দেবো, যেটা আমি খাই, যেটা আমার ডাক্তার আমাকে সাজেস্ট করেছে, যেটা ইভেন অনেকেই খায়। তো তাও আমি আমার ভিডিওর শেষে নিচে গিয়ে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, যেটা খেলে সত্যি অনেকটা পেন রিলিভ হয় এবং শরীরের জন্য খুব একটা বেশি ক্ষতিকর না। বাট তাও যে কোনো মেডিসিন শরীরের জন্য আসলেই অনেক ক্ষতিকর, সেটা পরে গিয়ে আমরা বুঝতে পারি। বেশি মেডিসিনেরও তো একটা ব্যাপার থাকে না, যে সরি মানে মেডিসিনেরও তো একটা এফেক্ট থাকে না, কত মেডিসিন খাবে, যত বেশি মেডিসিন খাবে তত সমস্যা হয়ে দাঁড়ায়। তো ন্যাচারালভাবে চলো। আমার আজকে গরম সেক নিতে হয়নি, তো সেই জন্য আমি আর আমার ভিডিওতে গরম সেক দেখালাম না। তাছাড়া গরম শেক ক্যারি করো, গরম শেক ক্যারি করো বলছি কেন, গরম ছেক, হট ব্যাগ ক্যারি করো তাহলেও হবে। আমার কাছে হট ব্যাগ আছে অনেকগুলো, তো সেগুলো আমি রাখি। ইভেন দেখো, আজকে যেহেতু আমি বাড়িতে আছি তাই তোমাদের সাথে এই পুরো দিনটা শেয়ার করতে পারলাম, প্লাস এই পিরিয়ডস নিয়ে আমরা আলোচনা করতে পারলাম। বাট ট্রাস্ট মি, আমি তো সবসময় এই টাইমটাতে বাড়ি থাকি না, কিন্তু তাও তো আমাকে পিরিয়ডস নিয়ে আমাকে কাজ করতে হয়, শ্যুট করতে হয়, অনেক লোকেশনে যেতে হয়, ডান্স করতে হয়, সব কিছুই করতে হয়। তো তখন নিজেকে মেনটেন করতে হয়, তখন তো থেমে থাকলে হবে না, কারণ আমরা মানুষরা কোনো কাজেই থেমে থাকতে পারি না। তো প্রপারভাবে নিজেকে মেনটেন করার, এখন অবধি যারা পিরিয়ডস প্রবলেমে ভুগছো, যাদের রেগুলার পিরিয়ডস হচ্ছে না, তারা প্লিজ একটা ডক্টরের সাথে কনসাল্ট করো, একটা গাইনো ডক্টরের সাথে কনসাল্ট করো। কারণ এখন থেকে যদি নিজের প্রতি যত্নশীল না হয়ে ওঠো, তাহলে কিন্তু ইন ফিউচার তুমি এবং তোমার যে একটা প্রজন্ম আসবে, তার দুজনেরই কিন্তু ক্ষতি হতে চলেছে। তো দ্যাটস ওয়াই
সবাই নিজের ভালোর জন্য, আপাতত নিজের ভালোর জন্য একটা প্রপার ডক্টরের সাথে কনসাল্ট করো, টাইম টু টাইম মেডিসিন খাও, যা যা প্রবলেম সেগুলো দেখো। তো ভালো লাগলে আজকের ভিডিওটা ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করো, কারণ আমি আগেই বলেছি ভ্লগ বানানো আমার একটা রুটিন, কিন্তু আমি আমার ভিডিওতে অল টাইম চেষ্টা করি কিছু পজিটিভ বিষয় বলা, কিছু গাইডলাইন দেওয়া, যাতে তোমরা ফলো করে অনেকটা দূরে এগোতে পারো। তো চলো আজকের জন্য এইটুকু, আমি আর বেশি কথা বলবো না, বিকজ আমার মনে হয় এবার আমি একটু রেস্ট নেব, কারণ কালকে আমাকে আবার মর্নিং কাজে বেরিয়ে যেতে হবে। আর যেগুলো বললাম সেগুলো ডেফিনেটলি ফলো করো, তাতে তোমাদেরই ভীষণ ভালো হবে। তো সবাই ভীষণ ভালো থেকো, আমি ভিডিওর শেষে ওষুধের ফটোটা অ্যাড করে দেবো। সো টাটা, সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো, আর পিরিয়ডস প্যান্টি ইউজ করার পর তোমরা কতটা রিলিফ পেলে, সেটাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সাথে কে কে নিজের রিলেট করতে পারলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমার আশা করি আমি তোমাদেরকে আজকে একটা ভালো ভিডিও উপহার দিতে পেরেছি। সো চলো টাটা।